শনি হলেন ন্যায় বিচার এবং শৃঙ্খলার প্রতীক। শনির গোচরের সময় জীবনে কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা সম্পর্কিত শিক্ষা লাভ হয়। ব্যক্তিরা জীবনে নানান বাধার সম্মুখীন হয়। তারা তাদের নিজেদের জন্য একটি উন্নত জীবন তৈরি করার চেষ্টা করেন। এই সময়ে শনি প্রায় 2.5 বছর ধরে একটি রাশিতে অবস্থান করে। এটি সমস্ত রাশিকেই প্রভাবিত করে। 2025 সালে শনি কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে গমন করেছে, যা বৃহস্পতির অধীনে অবস্থিত। আসুন এবার জেনে নেওয়া যাক কোন রাশির কী প্রভাব পড়েছে। প্রথমে আসছি মেষ রাশির কথায়। মেষ রাশির জাতকদের জন্য শনি মেষ রাশির 10ম ও একাদশ ঘরের অধিপতি। 25 সালে শনি আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করেছে। এর ফলে আপনার সাড়ে শুরু হয়েছে। এই গোচরের সময় আপনি বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন এবং সম্ভবত সেখানে আপনি দীর্ঘদিনের জন্য স্থায়ী হতে পারেন। তবে ভালো কিছু ঘটতে পারে। এটি আপনার সাথে সাড়ে সময়কাল, যার অর্থ আপনি সম্ভবত অনেক বাধার সম্মুখীন হবেন, বিশেষ করে স্বাস্থ্যর ক্ষেত্রে। স্বাস্থ্য সমস্যা যেমন চোখে জ্বালাপোড়া, দৃষ্টিশক্তির অভাব, আঘাত, পা মচকে যাওয়া, এগুলো আপনার হতে পারে। বিশেষ করে যখন জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত শনি বকরি থাকবেন, তখন এই সমস্যাগুলো আরও বেশি বাড়তে পারে। এই সময়ে বিশেষ যত্ন নিন। শনিবার দিন শ্রী বজরং বাণ পাঠ করুন। এবার আসছি বৃষ রাশির কথায়। বৃষ রাশির জাতকদের জন্য শনি 9ম এবং 10ম ঘরের অধিপতি। এই সময় শনি আপনার একাদশ ঘরে প্রবেশ করেছে, যা আপনাকে নানাভাবে প্রভাবিত করবে এবং উপকার করবে। এই গোচর আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সম্পর্ককে শক্তিশালী করবে এবং আপনি অনেক অসুবিধা কাটিয়ে উঠবেন। ব্যবসায় সাফল্যের সাথে কাজ করবেন এবং কর্মক্ষেত্রে পদোন্নতিরও সম্ভাবনা থাকবে। আর্থিক বাধাও দূর হবে এবং যেই কাজগুলো আপনার আটকে আছে সেই কাজগুলো এই সময় হবে। আপনি যদি শিক্ষার্থী হন তাহলে শিক্ষাক্ষেত্রে আপনার বাধা কেটে যাবে এবং জুলাই থেকে নভেম্বরের মধ্যে সন্তানদের সাথে সম্পর্কের জন্য একটু উদ্বেগ থাকতে পারেন। কিছু সময় পরে এটি আবার ঠিক হয়ে যাবে। এই সময় মা দুর্গার বীজ মন্ত্র জপ করুন। শনির এই গোচর মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে, তবে তারা যদি সঠিকভাবে কাজ করেন তবে ভালো ফল পেতে পারেন। মিথুন রাশির 8ম ও 9ম ঘরের অধিপতি শনি এই সময় আপনার 10ম ঘরে প্রবেশ করেছে। এই গোচর আপনার জন্য উপকারী হবে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন, তবে এর অর্থ হলো আপনার কাজের চাপ বাড়তে পারে এবং আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। আপনার ব্যয়ও বাড়তে পারে, আবার কমতেও পারে, তাই ব্যয়ের বিষয়ে সচেতন থাকুন। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত বয়স্ক সদস্যদের ওপর বিশেষ করে মা বাবার যত্ন নিন, কারণ এই সময় তাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে। প্রতি শনিবার করে প্রতিবন্ধীদের খাবার দিন। মীন রাশিতে শনির গোচরের ফলে 12টি রাশির ওপরই প্রভাব পড়েছে কম বেশি। আমি ধাপে ধাপে আলোচনা করব প্রতিটি রাশি নিয়েই। আজকে আমি 3টে রাশি নিয়ে বললাম। প্রতিকার সহ আপনারা দেখতে থাকুন আমার ভিডিওগুলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।